নমস্কার, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। দেখো, আজ কথা বলবো ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত যে আরআরবি গ্রুপ ডি প্র্যাকটিস বই যেটা বেরিয়েছে। তোমরা অনেকেই আমাকে পার্সোনালভাবে এসএমএস করছিলে যে এই বইটি সম্পর্কে একটি রিভিউ আনার জন্য। তো ফাইনালি আজকে বইটি হাতে পেয়েছি এবং তোমাদের সাথে আজকে এই বইটির প্রেজেন্টেশনটা তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে আমি উল্লেখ করব, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের রিভিউ করে থাকি, সেটা বেঙ্গলি ভার্সন হোক বা ইংলিশ ভার্সন হোক, দুটো ভার্সনে আমি রিভিউ করি। তো সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বা তোমরা যারা টেলিগ্রামের গ্রুপে জয়েন হবে আমাদের, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা একটু জয়েন হয়ে যেও। তো এই বইটি ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত হয়েছে, লিলাস বুক আরআরবি গ্রুপ ডি। বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ এখানে বইটিতে উল্লেখ রয়েছে। টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ 2025। তো রিসেন্ট কিছুদিন আগেই কিন্তু বইটি ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত হয়েছে এবং এর মধ্যে 45টা আমরা সেট পাবো। তারপরে কভারটা দেখো, কভারে রয়েছে আমাদের সিলেবাস অনুযায়ী যে কোন সাবজেক্ট থেকে কত নম্বরে পরীক্ষাটা হবে সেটা এখানে বর্ণনা করা আছে। এই বইটার যদি থিকনেস দেখাই, থিকনেসটা দেখবে প্রায় অনেকটাই কিন্তু মোটা করা হয়েছে। এবং আরেকটা কথা বলে রাখি যে লিলাস বুক থেকে, যে ব্রাইট একাডেমি থেকে যে ওনারা যে বইগুলো বের করে থাকেন, তো প্রায় যেগুলো বের হয়ে গেছে অলরেডি, তোমরা দেখবে যে ফন্ট পেজটা কিন্তু বাঁকা হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রায় অনেক দিন ধরে এই বইটা আমার কাছে রয়েছে, এই বইটা কিন্তু ঠিকঠাকভাবেই রয়েছে। তো এটা সম্পর্কে আমি প্রথমে বলে রাখলাম। বইটার যদি ব্যাকসাইড তোমাদের যদি দেখাই, ব্যাকসাইডে লক্ষ্য করবে ব্রাইট একাডেমি থেকে ইতিমধ্যে যে সমস্ত পুলিশের বা এএনএম জিএনএমের যে সমস্ত বই বেরিয়েছে, তো এই প্রত্যেকটা বইয়ের রিভিউ কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে করা হয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই চ্যানেলে ভিজিট করো, দেখবে ওখানে প্লে লিস্ট বলে অপশন রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকটি ভিডিওর পেয়ে যাবে। এবং বইটির দাম প্রসঙ্গে যদি বলি, বইটির যে প্রিন্টিং প্রাইস রয়েছে সেটা রয়েছে তোমার 460 টাকা, 460 টাকা। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো। বা যদি মনে হয় আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে। তো আমি অপুদার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও, সেখানেও একটা ভালো ডিসকাউন্টের সাথে পেয়ে যাবে। দেখো, বইটি পাবলিশড হয়েছে ফেব্রুয়ারি 2025। তো রিসেন্ট যেটা বলেছিলাম কিছুদিন আগেই বইটি পাবলিশড হয়েছে। তারপর আসে যে রেল এক্সামের যে সিলেবাস কি রয়েছে, সেই সিলেবাস সম্পর্কে অনেকেই অবগত নও। তো এই বইটিতে প্রথম যে ফ্রন্ট পেজটা রয়েছে, তো এখানে দেখতে পাবে যে সিলেবাসটা কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে। আর একটা কথা তোমাদের বলছি যে তোমাদের যদি আরআরবি গ্রুপ ডি যদি টার্গেট থেকে থাকে, তো ইতিমধ্যে গ্রুপ ডির প্রায় অনেক প্রকাশনী থেকে বই বের করেছে। তার মধ্যে মণ্ডল প্রকাশনীরও একটা প্রথম আরআরবি গ্রুপ ডির বই বেরিয়েছে। তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে এসো চ্যানেলে ভিজিট করে, সেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। দেখো কতটা অংশ নিয়ে কিন্তু সিলেবাস সম্পর্কে বর্ণনা করা রয়েছে। এখন আসি সূচিপত্রতে। তো সূচিপত্রের মধ্যে প্রথমে দেখতে পাবো আমরা এখানে 12টা প্রিভিয়াস ইয়ারের সেট। তো যে কোনো প্র্যাকটিস সেটগুলো যে বেরিয়ে থাকে, তো তার মধ্যে প্রিভিয়াস ইয়ারটা কিন্তু দেওয়া থাকে। তো তার মধ্যে এই বইটিরও তোমার প্রিভিয়াস ইয়ারটা কিন্তু দেওয়া আছে। তারপরে যে 45টা সেট, এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট 45টা পেয়ে যাচ্ছি। প্রথমে দেখো আরআরবি যে গ্রুপ ডিটা এক্সাম হয়েছিল 2022, আরআরবি সিএন আর আরআরসি এক্সাম 2022, এক্সাম ডেট 22/9/2022, 5টা থেকে 6:30 পর্যন্ত যে লাস্ট শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের প্রশ্নপত্র এখানে দেওয়া আছে। এই প্রশ্নপত্রটা যেভাবে দেওয়া আছে এটা কিন্তু বিষয় ভিত্তিকভাবে সাজানো রয়েছে। প্রথমে দেখতে পাবে ফিজিক্স থেকে কোন কোন প্রশ্ন এই ডেটে এসেছিল সেটা সম্পর্কে
এখানে প্রথমেই রয়েছে। তারপরে যদি তোমাদের বলি যে কেমিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই কেমিস্ট্রি থেকে এই পার্টটা রয়েছে। তারপরে রয়েছে বায়োলজি, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। যে প্রথম প্রশ্নটা যদি দেখায় তোমাদের, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের হিমালয় নদীর সবচেয়ে পশ্চিমে অবস্থিত? অপশনে রয়েছে অলকানন্দা, ভাগীরথী, সিন্ধু এবং লুনি। এই অ্যান্সারটা হবে সি নাম্বার, সিন্ধু। তো সিন্ধুটা কেন হবে সেটা কিন্তু ব্যাখ্যা আকারে পেয়ে যাবে। তো এটি কিন্তু প্রত্যেকটি বিষয়টাকে এইভাবে বেশ সুন্দর করে প্রেজেন্টেশন রয়েছে, যে ব্যাখ্যাটাও তোমরা সাবজেক্ট ওয়াইজ কিন্তু পেয়ে যাচ্ছ। এটা যেটা বলেছিলাম যে সিন্ধু এই অপশনটা হবে, কেন হবে সেটা আমি তোমাদের একটু বলছি। যে ভারত হিমালয়ের পশ্চিম প্রান্ত নঙ্গা পর্বত সিন্ধু নদীর উত্তরতম বাঁকের ঠিক দক্ষিণে অবস্থিত। এর পূর্ব প্রান্ত নামচা বারোয়া এবং ইরালুং সাংপো নদীর বৃহৎ বাঁকের ঠিক পশ্চিমে অবস্থিত। সিন্ধু নদীর উৎপত্তি মানসব হ্রদের কাছে কৈলাস রেঞ্জের হিমবাহ থেকে। তো এটা তোমার ব্যাখ্যা রয়েছে। এবং তারপরে যদি দেখি যে নিম্নলিখিত কোন উৎসবটি কৃষির সাথে সম্পর্কিত নয়? উত্তর হবে দীপাবলি। অপশনটা বলি, লোহরি, বৈশাখী, দীপাবলি, পোঙ্গাল। অপশনে সি তোমার রাইট, যে দীপাবলি। কেন হবে সেই ব্যাখ্যাটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটি রয়েছে। তারপরে যে ম্যাথের যে বিষয়টা থাকে, যে এখান থেকে আমাদের ম্যাথামেটিকটা কভার করছে। যে ম্যাথামেটিকটা বলবো যে ম্যাথ যেগুলো সলিউশন করা আছে বেশ ঠিকঠাকই রয়েছে, একটু স্ট্যান্ডার্ড লেভেলেরই কিন্তু সলিউশনগুলো রয়েছে। যারা বেসিক থেকে শুরু করছো তারা কিন্তু একটু বুঝতে সমস্যা হবে এই ম্যাথগুলোর ক্ষেত্রে। এটা হচ্ছে রিজনিংয়ের প্রশ্ন, রিজনিংয়ের পার্ট। এখান থেকে ম্যাথের শেষ হচ্ছে। এটা হচ্ছে রিজনিংয়ের পার্টটা। এবং রিজনিংয়ের ক্ষেত্রেও বিভিন্ন ছকের ব্যবহার দেখতে পাবে। তো রিজনিং সম্পর্কেও বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। তারপরেরটা দেখো, যে এটা এসেছিল 20/9/2022 12টা থেকে 45 থেকে 2:15 পর্যন্ত যে এক্সামটা হয়েছিল সেটা, যে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, ফিজিক্স থেকে যে প্রশ্ন, ঠিক আগে যেটা বলেছিলাম ঠিক একইভাবে কিন্তু সাজানো হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। যে চিত্র একটি নেমফোডেন ছবি দেওয়া ABCD দ্বারা সঠিকভাবে চিহ্নিত অংশগুলির যে উত্তরটি রয়েছে সেটি নির্বাচন করো। এখানে একটা ছবি রয়েছে, এটা উত্তর, এখান থেকে ব্যাখ্যা। আমি ভিডিওটা বেশি বড় করব না তোমাদের দেখার সুবিধার্থে। তো প্র্যাকটিস সেট মানে বিগত বছরের যে সমস্ত প্রশ্ন সেটা নিয়ে আমি আলোচনা করলাম। এবং তোমরা যখন দেখবে তো সেটা কিন্তু বিগত বছরের প্রায় 12খানা কিন্তু প্রশ্ন রয়েছে। একটা বেসিক ধারণা পেয়ে যাবে কি ধরনের প্রশ্ন এসে থাকে, কেমন প্রশ্ন করা হয়, বা আরও কি সমস্ত বিষয় রয়েছে। তো প্রিভিয়াস ইয়ারটা আমি আর দেখাচ্ছি না। এখন চলে আসি যে প্র্যাকটিস সেটের মধ্যে, যে প্র্যাকটিস সেটটা কতটা উন্নত মানের করা হয়েছে। এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। প্র্যাকটিস সেট 1, যে প্রথম প্রশ্নটা দেখো, যে মাস গ্যাসের মধ্যে থাকে অপশনে CO2, CH4, N2, C2H6। তো আগে যেমন প্রিভিয়াস সেটটা দেখলাম বেশ সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে ভাগ করা আছে। এবং প্র্যাকটিস সেটের যদি কথা বলি তো প্র্যাকটিস সেটটা এখানে আমরা 100টা টোটাল প্রশ্ন পাবো। এবং 100টা প্রশ্নেরই উত্তর থাকছে আলাদাভাবে, এবং 100টারই কিন্তু আমরা এখান থেকে সলিউশনগুলো পেয়ে যাব। যে 100টা প্রশ্ন দেখতে পেলাম প্র্যাকটিস সেটের, এখান থেকে আমাদের সলিউশনগুলো থাকছে। আর একটা কথা, যেটা অন্যান্য প্র্যাকটিস সেটে যেমন দেওয়া থাকে যে জেনারেল নলেজের দিকটা ব্যাখ্যা করে কিন্তু দেওয়া থাকে যে কি উত্তর হবে এবং কেন হবে। তো এই বইটার ক্ষেত্রে যদি বলি যে এখানে কিন্তু শুধু অপশনগুলো রয়েছে জিকের ক্ষেত্রে, এবং রিজনিংয়ের পার্টটা এবং ম্যাথের পার্টটা যেটা রয়েছে সেটা কিন্তু করে দেওয়া আছে। এবং জিকের তোমরা কিন্তু বেশি কিছু ব্যাখ্যাটা কিন্তু পাবে না, বেশ শর্ট ট্রিকে কিন্তু ব্যাখ্যাটা পাবে।
এই প্র্যাকটিস সেট 2 এই যে 86 নাম্বার যে প্রশ্নটা ছিল ব্যাখ্যাটা কিন্তু বেশ শর্ট করে কিন্তু দেওয়া আছে। প্র্যাকটিস সেট 2 যে পর্যায় সারণীর প্রথম হ্রস্ব পর্যায় কাকে বলা হয়? অপশন প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, চতুর্থ পর্যায় এবং ষষ্ঠ পর্যায়। একটু পজ করে চলছি। প্র্যাকটিস সেট 9, প্র্যাকটিস সেট 12, একটু লাস্টের প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন টাইপ রয়েছে। এই প্র্যাকটিস সেট হচ্ছে তোমার 27টা দেখাচ্ছি, দাঁড়াও। 27 যে কি পরিমাণ কার্য সম্পাদিত হবে যদি 1200 N বল এবং 45 কেজি ভরের ট্রলিকে 30 মিটার ঠেলে দেওয়া যায়? এটা প্রশ্ন রয়েছে। অপশন রয়েছে 54 কেজি, বি নাম্বার রয়েছে 42 কেজি, সি নাম্বার 24, ডি নাম্বার 36। ফ্লোরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে ড্যাশ। অপশন রয়েছে আম্লিক, ক্ষারীয়, পশম এবং উভধর্মী। তো এই সমস্ত প্রশ্ন থাকছে। প্র্যাকটিস সেটের দিক থেকে যদি বলি, ব্রাইট একাডেমি আগাগোড়াই ভালো। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো বইটি। তো এই বইটির আমি পারচেস লিঙ্ক যেটি বলেছিলাম প্রথমে যে আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো বইটি। তো দেখো আমি এই বইটি সম্পর্কে বেশি বড় করছি না ভিডিওটা, যতটুকু দেখানোর, যতটুকু তোমাদের বলার সবটাই এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম। তারপরেও যদি মনে হয় তোমাদের কিছু এই বইটি সম্পর্কে কিছু ডাউট রয়েছে, কিছু জিজ্ঞাসা রয়েছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। সেক্ষেত্রে একটু কমেন্ট করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।